তো আজকের আমার একটা ইনভিটেশন আছে ইফতারের। তো ইনভিটেশনে যাব, তো তার আগে একটু ছোটোখাটো রেডি হই। রেডি হতে হতে তোমাদের সাথে কিছু কথা বলি। তো এদিকে চলো আমি রেডি হওয়ার কথা বলি, তো একটু বলে নিই। তো আমি প্রথমে হচ্ছে মুখটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি নিম ফেস ওয়াশ দিয়ে। দেন একটা পন্সের ক্রিম মেখে নিয়েছি। এটা খুবই রিজনেবল পন্সের ক্রিম, গরমকালের জন্য খুবই ভালো, শীতকালের জন্য ভালো, বাট গরমের জন্য বেস্ট আর একটা অ্যাফোর্ডেবল। দেন হচ্ছে আমি এবার একটা হচ্ছে এখানে প্রাইমার লাগিয়ে নিচ্ছি, আর খুবই আজকে অল্প একটা ফাউন্ডেশন লাগাবো, আর সমস্ত চিপ টাইপের ফাউন্ডেশন মানে জিনিসপত্র ইউজ করব। তো চলো একটা কথা বলি তোমাদেরকে। কিছু মানুষ আছে যারা মানে তোমাকে দেখে ঠিক হিংসাও করবে, আবার মন্তব্য করবে, আবার সাজেশনও দেবে। তো জানি না এরা জীবনে কি করতে আসে, কেন এদের এত ফ্রাস্ট্রেশন মানুষের জীবন নিয়ে। তো আমার সাথে সেরকম কিছু মানে মানুষের, তো আমি ছোটোখাটো হচ্ছে ব্রাইডাল শ্যুট করে এরকম ফটোশ্যুট করি। তো মেন ঘটনা হয় আমার ছবি দেখে ফেসবুকে তার ভালো লাগে। তো ভালো লাগার পর আমার সাথে কন্ট্যাক্ট করে এরকম আছে, তো করতে হবে যেহেতু আমি পয়সা নিই, বিকজ আজকালকার দিনে কে বা পয়সা ছাড়া কাজ করে বলো। তো আমি পয়সা নিয়ে শ্যুটগুলো করি, যেহেতু আমার একটা মানে সময়ের ব্যাপার থাকে। দেন হচ্ছে মানে কি বলবো, অনেকটা সময়, তারপর আমি এত কাজ ফেলে যায়, তো পয়সা তো অবশ্যই বিনা পয়সা থেকেও করে না। তো সমস্ত ডিটেলস আমার থেকে জানতে চায়, কীরকম হাইট, অবশ্যই যেহেতু তাদের মডেল লাগবে, তো তাদের একটা তো চাহিদা অবশ্যই থাকে। তো আমি সমস্ত কিছু জানতে চাই, এরকম আমি বলি আমার ডিটেলস। তো আমি তো অবশ্যই জানতে চাইবো কোথায় লোকেশন। তো তিনি আমাকে বলেন, আমি সমস্ত কিছু শুনে তারপরে জিজ্ঞাসা করলাম কিসের ব্রাইডাল শ্যুট হবে। তো বললো যে এরকম একটা হলদি লুকের একটা মেহেন্দি। তো আমি বললাম ওকে ঠিক আছে, সমস্যা নেই। তো আমি একটা মোটামুটি প্রাইস বলি, যেহেতু আমি সেরকম কোনো মডেল নই বা আমি কোনো ভাইরাল ব্যক্তি নই যে যারা এরকম প্রফেশনে কাজ করে, সেরকম কিছু না। তো আমি ওই জন্য বেশি চার্জ করিনি, যেরকম একটা নর্মাল মানুষ আমার একটা টাইম বেস কাজ করলে একটা চার্জ করেছিলাম। আমি 400 থেকে 300 থেকে 400-র মধ্যে একটা চার্জ করি। আর এখানে কিন্তু যারা নতুন শুরু করে তারাও কিন্তু 1000-3000 এরকম নেয়। আমি 300 থেকে 400-র মধ্যে বলি। একদমই তো আমি এমন না যে খুব টাকা চেয়ে বসেছি, যেহেতু আমার বাড়ির থেকে একদম কাছে, মানে একটা অটোও ধরতে লাগবে না এরকম একটা ব্যাপার। তো ওই জন্য আমি অল্প টাকাই বলি। তো প্রথমে শুনে আমাকে বলে যে আর একটু কম করলে হয় না, আমি যে এই বেশি তো কম হবে না, কারণ আমার একটা টাইমের ওয়েস্ট থাকে, সমস্ত কিছু আমি নষ্ট করে যাব। তো বলার পর হ্যাঁ রাজি হয়ে যাবো যে ঠিক আছে আমি ডেটটা জানিয়ে দেবো। তো তা একটা মোটামুটি প্রাইস ঠিক হয়, মোটামুটি ওই বলছি 500-র মধ্যেই প্রাইসটা। তো যেহেতু একদম আমার বাড়ির কাছে, মানে হেঁটেই কপা, ওই জন্য আমি বেশি প্রাইস বলিনি। দেন হচ্ছে পরে আমাকে আবার কন্ট্যাক্ট করা হয় 2 দিন পরে, যে এরকম এই ডেটে চলে আসবে। বলার পর কিছুক্ষণ পর আমার নাম্বার নেওয়া হয়। তো ওকে ঠিক আছে, নাম্বার তো অবশ্যই দিতে হবে, তার সাথে আমি কাজ করব কন্ট্যাক্ট। দেন নাম্বার নিয়ে কথা বলে, দেন মানে উনি কথা বলছে একটু কমানো যায় কি না এরকম। পাশ থেকে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি তিনি বলছে উনি কি এরকম মডেল নাকি, যে এত টাকা চার্জ করছে, উনি কি ভাইরাল কোনো পার্সন নাকি। তো আমার তখন খুব খারাপ লাগে যে আমি তো খুবই কম টাকা বলেছি, একদম তো ফ্রিতে তো করা যায় না, না ফ্রিতে মানে কি বলবো, আমার পক্ষে পসিবল হলে করে দিতাম, আমি যে সময়টা ওয়েস্ট করব, তো আমার পক্ষে তো সম্ভব না ফ্রিতে কোনো কিছু করার। তো দেন হচ্ছে এরকম বলে, তখন আমার মাথায় প্রচণ্ড রাগ উঠেছে, বাট আমি কন্ট্রোল করে বলি যে উনি কী বলছেন, তাহলে আপনাদের এখন এত যদি ভাইরাল কোনো পার্সনকে দরকার হয়, তাহলে আমাকে কেন নক দিচ্ছেন, আমি তো আপনাদের কাছে গিয়ে বলিনি যে আমার এরকম লাগবে। তো যিনি কথা বলছেন তিনি বলছেন বাদ দিন ওনার কথা। তা আমি বলছি না, পছন্দ না হলে এইভাবে তো কাজ হয় না, তারপর কাজ করে তারপর একটা একটা মান সম্মানের ব্যাপার আছে। তো উনি ওনার থেকে ফোনটা নিয়ে নেয়, সম্ভবত নিয়ে আমাকে বলে আপনি কেমন আমাকে তুই তুই করে কথা বলে কন্টিনিউ, যে কেমন এত টাকা কি করো, হ্যাঁ তুমি কি খুবই একদম প্রফেশনাল মডেল, যে ওই তো দেখতে খুব একটা দেখতে তো ভালো নাম ছবিতে যেরকম দেখলাম। তো আমার খুবই তখন রাগ উঠে, যে আমি তো একবারও নিজেকে বলিনি আমি বিশ্ব সুন্দরী বা কিছু, আমার যেরকম লুক সেরকম দেখে ওনাদের পছন্দ হয়েছে লুকের জন্য।
তো যারা মেকআপ করে তাদের একটা কিন্তু মানে ক্যারেক্টারিটি থাকে যে কেমন তাদের পছন্দ মডেল লাগবে সেই হিসাবে। আমি বলছি আপনারাই তো চুজ করেছেন, আমি তো একবারও গিয়ে বলি তো উনি অনেক বাজে, তো আমি অ্যাটলিস্ট ফোনটা কেটে দিই। দেওয়ার আগে উনি একটা কথা বলেন, বেশি অহংকার ভালো না। তো মানে কি বলবো এদেরকে যে, এবং এটাও বলে যে তুমি জীবনে এরকম করছো, কাজ পাবে না, অনেক বাজে বাজে কথা বলে, অভিশাপ দেয়। তো এটা খুব খারাপ লাগে, মানুষকে কোনো কিছু করার আগে বলার আগে দুবার ভাবা উচিত, দুবার কিছুই করা উচিত। তো ওই জন্য কিছু মানুষের ব্যক্তিত্বে এই যে কথাই বলবো যে ভালো যদি না লাগে কেন তোমরা নক করো, এত কেন ডিস্টার্ব? ভালোই যখন লাগে না তাহলে কেন বা মডেল খুঁজছো, কেনই বা অন্যের এতে গিয়ে নক করছো? আমি তো নিজে নিজে যাইনি না। আই হোপ আমার এই ভিডিওটা সে দেখবে, অবশ্যই দেখবে, কারণ যেহেতু মানে কী বলবো ফ্রেন্ডে আছে, অবশ্যই তিনি দেখবেন। একটা কথা বলার যে মানুষকে অপমান করার আগে দুবার ভাববেন, আর এরকম যে অপমান করবেন না। আমি ভালো বলে কিছু বলিনি বলে ছেড়ে দিয়েছি, বাট অন্য কেউ হলে কিন্তু অবশ্যই কিছু রিয়াক্ট করতো। চলো বাদ দাও, এগুলো কোনো কথা না। আসলে কিছু কথা মানে না বলারই মতো। তো জীবনে অনেক কিছুই আসে, অনেক কিছুই মানুষের জীবন থেকে চলে যায়। আমি আমার জীবনে অনেক কিছুই পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, বাট কিছু ভালোর জন্য হয়, কিছু খারাপের জন্য হয়। তো জীবন নিয়ে বেশি আক্ষেপ কখনোই করা উচিত নয়, আমি কখনোই করি না আক্ষেপ। হ্যাঁ অবশ্যই দিন শেষে আমিও একটা মানুষ, কষ্ট হয় সব কিছুর জন্য, বাট সব কিছুকে একটা নর্মাল লাইফে লিড করার চেষ্টা করি, ভুলে যাওয়ার চেষ্টা করি। এবং আমি চেষ্টা করি কখনো কোনো মানুষকে কষ্ট না দেওয়ার, আঘাত না করার কোনো অকারণ। বাট জানি না কেন কিছু মানুষ মানে পরের পেছনে লেগেই থাকে, কেন এই মেয়েটা কেন এই করে না, ওই করে না। আরে নিজের দিকে আঙুল দেখুন, তুলে দেখুন নিজে কেমন আছেন, নিজের ঘরের মেয়ে কী করছে। লোকের দিকে আঙুল তুলে তো কোনো লাভ নেই না। আমরা মানুষ এমনই পর্যায়ে পৌঁছে গেছি যে নিজের ভুলটা দেখতেই আমরা মানে ব্যস্ত নয়, অন্য কী করে বেড়াচ্ছে, লোকে কী করছে, এগুলো নিয়ে ব্যস্ত। তো দেখো কথা বলতে বলতে আমার অলরেডি একদম লুকটা কমপ্লিটের পর্যায়ে চলে এসেছে। আর এখানে দেখো আমি একটা সেটিং স্প্রে ব্যবহার করেছি, সব কিস বিউটি আর সুইস বিউটি, এই দুটোই আমি ইউজ করেছি প্রোডাক্টের মধ্যে। আর হ্যাঁ ল্যাকমির প্রোডাক্ট ছিল, আইবার প্রোডাক্ট ছিল, বাট হাইলাইটার ব্লাশার এগুলো কিন্তু কিস বিউটি আর সুইস বিউটি। আর আমার আইলাইনার ছিল কিন্তু এডিএসের আমি মারাত্মক ফ্যান হয়ে গেছি, কারণ আমার সবথেকে বেশি ভালো লাগতো আইলাইনার। আমার ল্যাকমি পছন্দ হয় না, সত্যি কথা, ল্যাকমির আইলাইনার আমার একটু পছন্দ না। এখন অনেকে বলতে পারো ল্যাকমি তো খুব ভালো কোম্পানি, বাট আমার পছন্দ না, আমার কাছে মন মতো লাগে না। ল্যাকমির থেকে আমার মনে হয় যে এখন আমার এডিএসের মানে বেস্ট ফ্যান আমি। বাট ল্যাকমির আইকনিক কাজলটা কিন্তু খুবই দারুণ, খুবই ভালো। কাজলটা এত দারুণ বলে বোঝানোর মতো না। আর এই যে তারপর হচ্ছে দেখো আমি একদম একটু হাইলাইটিং করার জন্য আমার আই কর্নারে দিয়ে নিচ্ছি হাইলাইটার। আর আমি ক্যাট লুক রাখার চেষ্টা করেছি, মানে আইলাইনারটা ক্যাট লুক, মানে একদম দেখো কর্নার থেকে আর এই কর্নারে। তো এরকম বেশি আমি আইলাইনার পরতে খুব একটা পছন্দ করি না, বাট মাঝে মাঝে পরি। আর যেহেতু আজকে আমার ড্রেসটা হচ্ছে একদম হোয়াইট কালারের, আর আমি একটা আনকমন লুকই ক্রিয়েট করেছি, বিকজ একদম হোয়াইট কালারের ড্রেস, আর আমার ওড়না ছিল হোয়াইট কালারের, আর আমার লেগিংস ছিল হচ্ছে একদম স্কাই কালারের। আর আমি আজকে যে জুয়েলারিগুলো পরেছি, জুয়েলারিগুলো স্কাই কালার, একদম আমার নিজের হাতে বানানো। আর সবশেষে দেখো আমি লিপটা ড্র করছি। আরেকটা টুইস্ট তোমাদেরকে বলবো যে কোনো যদি হালকা লুক ক্রিয়েট করো, যদি মনে করো একটু নিজের হালকার মধ্যে লুকটাকে গর্জিয়াস করার চেষ্টা করছো, তখন লিপটাকে একটু মানে হচ্ছে ডিপ কালারের কোনো হচ্ছে লিপস্টিক পরার চেষ্টা করবে সম্ভবত, তাহলে দেখবে লুকটা বেশি গর্জিয়াস লাগছে। আর কখনোই হচ্ছে বেশি গর্জিয়াস লুকের সাথে একদম ডিপ কালার লিপস্টিক পরবে না, তাহলে আরও বেশি গর্জিয়াস লাগে, খুব ভালো লাগে না ওই জিনিসটা। তো এমনি হালকা কালার লিপস্টিক পরলেও ভালো লাগে, নুডের কোনো লিপস্টিক পরলেও ভালো লাগে। তো এখানে একটু লাইটিংয়ের সমস্যা মনে হচ্ছে, রেড বাট রেড কালার না, ঠিক কেমন কালার বলবো, একদম ডিপ কালার, মানে জামুন কালার যেটাকে বলে ওরকম কালারের কিন্তু লিপস্টিকটা। আর এই জুয়েলারিটা কিন্তু একদম আমার নিজের হাতে বানানো, সম্পূর্ণ নিজের হাতে বানানো। আমি কটা ইনগ্রিডিয়েন্টস কিনেছি মিশো থেকে, কিনে দেন এগুলো বানিয়েছি। আর ডিজাইনটাও আমার নিজের ডিজাইনে। আর এই যে একদম আমি একদম দেখো কমপ্লিট। তো এই ছিল আমার আজকের মোটামুটি লুক। তো একটা ইনভিটেশন আছে আমার ইফতারের, তো যাব
আর কিছু কেনাকাটিও করবো গিয়ে, ওই জন্য একেবারে একটু রেডি হয়ে নিলাম, কারণ একদম খালি মুখে যেতে ভালো লাগে না, একটু সাজুগুজু করতে আমার বেশি ভালো লাগে এই কারণে আর কি, নাহলে এছাড়া আর কোনো রিজন নেই। তো চলো, কেমন লাগলো লুকটা অবশ্যই বলো। আর তোমরাও কিন্তু এরকম ছোট্টখাট্টো একটা লুক করে নিতে পারো যে কোনো অনুষ্ঠানে। তো এই গরমে একদম হালকা পাতলা, কোনো সেরকম ভারী মেকআপ না, তো হালকার মধ্যে এরকম একটা লুক ক্রিয়েট করে নিতেই পারো, ভালো লাগবে কোনো পুজোতে, অনুষ্ঠানে, যে কোনো কিছুতে। তো এই ছিল আজকের লুকটা। তো কেমন হয়েছে অবশ্যই বলো। টাটা, বাই বাই।